দেখো অঙ্কটা পড়ো। রোহিত তার স্বাভাবিক গতিবেগের 9/10 গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে সক্ষম এবং স্বাভাবিক গতিবেগে একই গতিবেগে হাঁটতে যে সময় লাগে তার থেকে 31 মিনিট বেশি সময় লাগে। স্বাভাবিক গতিবেগের সময় ওই একই দূরত্ব নির্ণয় করতে কত সময়, একই দূরত্ব যেতে কত সময় লাগবে। তো এখানে যে ফ্র্যাকশনটা রয়েছে এটা দিয়েই কাজ করবো, 9/10। সবসময় মনে রাখবে ওপরেরটা হচ্ছে অরিজিনাল টাইম, সবসময় মনে রাখবে ওপরেরটা হচ্ছে অরিজিনাল টাইম। ঠিক আছে, তাহলে দেখো নিচেরটা কি হবে, স্লো টাইম বা নিউ টাইম। নিউ টাইম, এটার বেসিকটা আমি বলেছি, নিউ টাইম। তাহলে এদের মধ্যে যে গ্যাপ, সেটা হচ্ছে এক রেশিও, এই এক রেশিওর মানই হচ্ছে 31, এক রেশিওর মান হচ্ছে 31। তাহলে অরিজিনাল সময় মানে অরিজিনাল গতিবেগে গেলে তার কত সময় লাগবে, অরিজিনাল গতিবেগ হচ্ছে তার মানে অরিজিনাল টাইম তার কত লাগবে, 9 রেশিও, অরিজিনাল টাইম অ্যাকচুয়াল টাইম। তাহলে এক রেশিওর মান 31 হলে 9 রেশিওর মান গুণ 9, 9 কে 9, 3 9 27, 279। অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তরটা। এটা হচ্ছে ট্রিক্স, ঠিক আছে, এটার বেসিক নিয়ম কিন্তু তোমাকে একটু বুঝতে হবে। তুমি যদি এটা না জানো, এই কনসেপ্টটা না জানো, তাহলে তুমি হয়তো বুঝতে নাও পারো। তো তার জন্য বেসিক ক্লাসগুলো খুব ভালো করে করতে হবে ভাই। বেসিক কনসেপ্ট ছাড়া কিন্তু প্র্যাকটিস সেট করা একদমই উচিত নয়। তো বেসিকগুলো শেখার জন্য আমাদের ফাউন্ডেশন কোর্স রয়েছে ম্যাথসে, সেটা তুমি নিতে পারো। ওখানে সুন্দর করে বোঝানো রয়েছে। যেহেতু এটা প্র্যাকটিস সেট, তো আমি প্র্যাকটিস সেটের মধ্যে ভাই সমাধান করবো। ঠিক আছে, এটা আরো অনেকভাবে সমাধান করা যায়, এমনটা নয় যে এভাবেই করতে হবে। তুমি যদি অন্য কোনো মেথড জানো, অন্য কোনো মেথডেও করতে পারো। ঠিক আছে।